আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখন দুপুরবেলা গোসল করলাম। মানে দিনটা কেমন যে কাটতাছে জানি না। তো যাই হোক, আমার চোখ দুইটা খুবই লাল দেখা যায়। তো সারা রাত্র আমি একটু ঘুমাই নাই। কি কারণে ঘুমাই নাই? মানুষের কাছ থেকে বেশি কষ্ট পাইলে আমার মানে রাত্রে ঘুম ধরে না। টেনশন মনে হয় খুবই বুক ব্যথা করে। তো এই কারণে আরো চোখ দুইটা লাল। আর কি পরিমাণে মাথা ব্যথা, কি পরিমাণে আমার এগুলা ব্যথা করতেছে আল্লাহ ভালো জানে। তো আজকে মানে যেরকম মানুষের কাছ থেকে আপনি আশা করেন তেমনই কিন্তু ফল পাইবেন। আর বিশেষ করে কেমনে যে একটা কথা আছে, যেমন গুড় তেমন মিঠা। তো আসলে আপনি যেমন কমেন্ট করবেন তেমন উত্তর দেওয়ার অধিকারও তো আমার আছে। আপনি কমেন্ট করবেন, আমি তো উত্তর দিই শব্দের মধ্যেই, এমন তো না যে আমি আপনি কমেন্ট করেন আমি রিপ্লাই দিই না। কমেন্ট করতেছেন, আমি সবাইরই রিপ্লাই দিতেছি। তো যাই হোক, কিছু কিছু মানুষ আছে, তো মানুষের পিছে লাগিয়া থাকতে চায়। আসলে লাগিয়া থাকা ঠিক না। আমি কিন্তু কাউরে হোক খোঁচা মারুক কোনো সমস্যা নাই। আমি মানে এই এই কমেন্টের রিপ্লাই মানে আমি দেওয়ার চেষ্টা করবো না। এটা এই একজন ভিউ আমার না হইলে আমার কিচ্ছু হইতো না। তো আমি মানে যে পরিমাণে আমি মানে কষ্ট পাইছি বা কষ্ট পাই, সব কিছু মিলাই ওই মানে একটা একটা মানুষে কষ্ট দিয়া কখনো সুখী হয় না। ঠিক আছে, কখনো সুখী হয় না। আর তাছাড়া মানুষের সংসারের মধ্যে মানুষের ভালো কিছু দেখলে মানুষ পিছে লাগতে চায়, এটা হচ্ছে স্বাভাবিক। আমি যা দেখতাছি, তো আমি আসলে আমি কারো পিছে লাগতে চাই না। আমার পিছেও কেউ লাগার দরকার নাই। আমি কারো পিছে লাগতে চাই না। আমি স্বাভাবিক জীবনযাপন চাই। যে একজন মানুষে আমারে মানে দেখবো না, চাইবো না, তাইলে যে আমি তার লাগে জীবন দিয়ে দিব এটাও না। কিন্তু কালকে রাত্রে কিছু কথা শোনার পর অনেকটা কষ্ট পাইছি। কষ্ট পাইলেও আমার মনের ভিতরে মানে এরকম কাজ করছে, আসলে আমি মানে এই কাজটাতে হয়তো আমি দুনিয়ার বিদায় হইতে আমার মনে চাইছিল। যখন আমি আমার ছেলের দিকে চাই, তখন মানে আমি পারি না। তো মানে অনেক কিছু সিচুয়েশন আমি টেনশন করি, চিন্তা করি। যেমন ধরেন আজকে আমি কোনো কিছু করলে আমার ছেলে কিভাবে কি করব না করব, আর হ্যাঁ কান্না করতে করতে একটা লোল ছুটবো। বাচ্চা মানুষ, এটা আমি জানি। আর আমি এতিম মানুষ, আমার বাপ নাই, মা নাই, ভাই নাই। তো আমি বুঝি না যে কি কারণে আমার কষ্ট দেয়। আমি যে পরিমাণে কষ্ট পাইছি, আজকে যদি আমার বাপ থাকতো না মা থাকতো, আমি সকাল হইতে হইতে আমি বাড়ির যেতাম গা। আজকে বাপ মার বাড়ি আছে, কিন্তু আমার বাপ মা নাই। এই কারণে আজকে আমি যাইতে পারি না। আমি আমার বুকের মধ্যে আমার কষ্টটা নিয়ে আমি চুপ করে থাকি। এমনি আমার কষ্টের সীমা নাই, আবার মাঝখানে
অনেক খোঁচাখুচি করে। তো খোঁচাখুচি করুক, সমস্যা নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি মানে কষ্টের মধ্যে যখন আরো কষ্ট দেয়, আমার খুব খারাপ লাগে। আমার খুব খারাপ লাগে মানুষের, মানে মানুষের যখন কষ্ট হয় তখন মানুষে একটা মানুষে মানে দুঃখ প্রকাশ করে, হয়তোবা তার একটা বুঝ দেয় তেমন। কিন্তু মানুষের কষ্টের সময় খোঁচা মারা ঠিক না। আর একজন মানুষ কষ্ট করে যদি সামনে আগাইতে চায়, তাহলে অন্য একজনের কোনো ক্ষতি হয় না। তো তাদের চোখেও ভালো লাগতে হয়। আর যে উত্তর দিব তেমন রিপ্লাই দিব, এটাই হচ্ছে বিষয়। আর আমারে কষ্ট দিয়ে আমারে কান্দাইয়া বা আমার ঘরের মানুষের দুই কথা মানে শোনাইয়া কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমি একটা কথা আপনারা চিন্তা করে দেখেন, একটা মানুষ যখন তার বাপ মা দুনিয়াতে জায়গা, তার একটা বাইরেও থাকে। তো বাপ মা ভাই বোন এসব কথা না বলে, আপনারা জানেন আমার বাপ মা ভাই নাই। তো আমি যে কোন সিচুয়েশন নিয়ে ইউটিউবে আসছি এটা আমারটা আমি জানি। মানে রাত্রে যে পরিমাণে আমার কথা বলছে, এ পরিমাণে আমি কোন দিকে যাবো, কি করবো, অনেক টেনশন আমার মাথায় কাজ করে। আমি মানে আমি কি ষড়যন্ত্র, কি কষ্টে আমি বসবাস করি, আমারটা আমি জানি, এক উপর আল্লাহ জানে। সারা রাত্র আমার ঘুম হয় নাই। আমি কি বাইরে যাবো, না আমি মরিয়া যাবো, না আমি ফাঁসি নেবো, না আমি কি করবো, আসলে আমি চিন্তা করে পাই না। একটা সময় দেখবেন অনেক কষ্ট পাইতে পাইতে একটা মানুষ হয়তো ফাঁসির নাম লয়, বিষের নাম লয়, মরণের নাম লয়, অনেক কিছুই মুখের মধ্যে লয়। তখন দেখতে দেখতে একটা সময় ঘুরতে যায়। হয়তো বা আমি যদি দুনিয়াতে না থাকি, আমি যদি মরি, কারো কোনো যায় আসে না। এমনও আছে আমি যদি মরি, আমার লাশটা নেওয়ার মতো কোনো মানুষ দাঁড়াইতো না, যদি আমার দুইটা বোনে না দাঁড়ায়। আমি জানি, কারণ আমার দেখার মতো কেউ নাই। আর মানে আমার চাওয়ার মতো কেউ নাই, আমার দুইটা বোন ছাড়া। তো আমার লাগে আল্লাহ আছে, আমি জানি। আমি আমার যদি কোনো সমস্যা হয়, তো আমি আমার বোনের, হেরা আমার ছোট, তো হেরার কাছে আমি বলি। কিন্তু কালকে আমি যে পরিমাণে কষ্টটা পাইছি, এখনো পর্যন্ত, এখন দুপুরবেলা, এখনো পর্যন্ত বোনের লগে না মাইয়ার লগে কারোর লগে আমি বলি নাই। কারণ হ্যাঁ আমার ছোট, আর আমি এই কথা বলতে গেলে আমার আরো বেশি কষ্ট লাগে। এমনি সারা রাত্র আমি ঘুমাই নাই, আমার বুক ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, আমার দুই চোখের ব্যথা, মনে হয় আমি দুনিয়াতে আছি না কই আছি আমি জানি না। তো মানুষ এইভাবে কষ্ট দিতে নাই, আল্লাহর দোয়াই মানুষ এইভাবে কষ্ট দিতে নাই। আমি কষ্ট পাইতে পাইতে আমার জীবনটা একদম ধুলার সাথে মিশে যাইতেছে। আমি কিছুতেই সুখ পেলাম না, কিছুতেই না। আমি কি পাপ করলাম দুনিয়ার মধ্যে? আমার বাপ মা আমার দুনিয়ার মধ্যে দিয়ে গেছে, আমি জায়গায় জায়গায় হাত চোখের পানি ফেলাম। তো এটা আর কি, আমি জায়গায় জায়গায় হাঁটমু, চোখের পানি ফালামু, এই জন্য আমার বাবা মা আমার দিয়ে গেছে। আমি চাই আমার বাবা মার কাছে যদি আমার নিয়ে যেত, তাহলে মনে হয় আমি শান্তিতে ঘুমাইতে পারতাম। দিনের 12 ঘন্টা আমার অনেক কষ্ট হয়, আবার এমনও সময় আছে কষ্ট দিলে রাতের 12 ঘন্টাও আমার অনেক কষ্ট হয়। তো আমার চোখের মধ্যে আমি ঘুম দিতে পারি না। এমন অশান্তির জিনিসটা যখন অশান্তি হয়, কিছুতেই তার শান্তি লাগে না। তো আমার আমার মনে হয় আমার বাপ মা এই দুনিয়া দিয়া যাওয়াটাই অনেকটা মনে হয় ভুল করছে। আমার এই ভাগ্য কি লেখা আছে? চোখের পানিতে ওন্না ভিজে, চোখের পানিতে আমার বুক বাসে। তো আমার বাপ মার কাছে যদি আমার বাপ মা আমার নিয়ে যেত, তাহলে ভালো ছিল, আমি জনমের ঘুম ঘুমাইতাম। আমার এত পরিমাণে কষ্ট হয়, মানে এত পরিমাণে খারাপ লাগে,
তো আমার কষ্টটা আমি প্রকাশ করার মতো কেউ নাই। আমার কষ্টটা আমি নিজে, নিজে মানে আমি আমি বড় হইয়া আমার বোন ছোট দোনোটার কাছে আমি কোনো কিছু প্রকাশ করতে আমার নিজের কাছে খারাপ লাগে, শরম লাগে। তো যাই হোক, আমি কারো কাছে প্রকাশ করবো না। আমার নিজের ব্যথা আমি নিজের মধ্যেই রাখি। আমার কি নিয়ে যে আমি এই ব্যথা পাইতেছি বা কি নিয়ে যে আমার এই কষ্ট দিতেছে আমার উপর আল্লাহ জানে আর আমি জানি। তো যাক, আমার মানে কষ্টটা আমার ফাপটা ফালানোর জায়গা নাই, এই কারণে আমি ক্যামেরার সামনে আপনারা সামনে আমি এই কথাগুলো বলি, কেউ মাইন্ডে নেবেন না। আর আমার কেউ খোঁচা মেরে কথা বলার চেষ্টা করবেন না, কারণ আমি অনেক আমার মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে আমি এই ইউটিউবের মধ্যে আইছি, অনেক কষ্ট নিয়ে। আজকে যদি আপনার কাছে একটা জিনিসের কথা বললে সেটাও হয় না, আবার একটা জিনিস উম, সমস্যা এটাও হইতো না, বা কোনো কিছু চাইলেও এটাও হইতো না, তাহলে আপনি কোন দিকে যাইবেন, কোন দিকে যাইবেন? তো অনেক সমস্যার সম্মুখীন হয়েই কিন্তু একটা মানুষ একটা কাজ করে। তো আমিও জীবনে জানতাম না যে এই জায়গায় আমার আসতে হইব। আসলে মানুষের পরিস্থিতি সবকিছু, আল্লাহ কারে কখন কি করে। তো কোনো না কোনো মানুষ দেখবেন যখন স্বামীর সাথে রাগ হোক বা ফ্যামিলির সাথে রাগ হোক, ঝগড়া হোক, কোনো সমস্যা হোক, তাহলে বাপ মার কাছে যায়। হুম। আর আমার আল্লাহ এমন জায়গা রাখে নাই। আসলে আমি অনেক সময় যখন আমি চিন্তা করি, জিনিসটা কল্পনা করি, অনেক খারাপ লাগে। দেখেন, সাগরের ফেনার কুল আছে, কিন্তু আমি শারমিনের কোনো কুল হইল না, আমার আল্লাহ কোনো কুল দিল না। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে দুনিয়ার মধ্যে বাচ্চা থাকতে পারি, যে আল্লাহ সৃষ্টি করছে হে আল্লাহ যে আমার মরণ দেয়। আমার মাথায় যে এমন কোনো কাজ করে না যে আমার সন্তানরা ফালাইয়া আমি কোনো কুমরা মরি, আমার মাথায় যে এরকম কোনো কাজ করে না। তো আমার মাথায় এরকম কাজ আমি জানি না কি আছে আমার ভাগ্য। তো এটাই, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করি। সবাই মানে আমার একটু সান্ত্বনা দিয়েন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া, আর কিছু না। আল্লাহ হাফেজ, আজকের মতো ভিডিও শেষ করলাম।